নমস্কার, আমি মৃণাল, ইনকাম ট্যাক্স অ্যান্ড জিএসটি কনসালটেন্ট অ্যান্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড জিএসটি প্র্যাকটিশনার। আমি আজ আপনাদেরকে ইনকাম ট্যাক্স অ্যাক্টের একটি প্রভিশন সম্পর্কে কিছু বলবো। আমার বেশ কিছু ক্লায়েন্ট তারা এটা আমার কাছে জানতে চেয়েছিল যে দাদা, আমার এক বা একাধিক প্যাসেঞ্জার ক্যারেজ প্যাসেঞ্জার ক্যারি করার কার রয়েছে এবং সেখান থেকে ফেয়ার মারফত ফেয়ার বাবদ আর্নিংস করি, এবং সেই যে আর্নিংটা, যেহেতু দ্যাট ইজ আ বিজনেস ইনকাম, তো সেই বিজনেস ইনকামটা আমি কোন সেকশানে ক্লেম করব যদি প্রিজাম্পটিভ স্কিমে যেতে চাই। ইনকাম ট্যাক্সের বিভিন্ন রকম যে ক্যাচ আছে সেই ক্যাচগুলো থেকে বাঁচার জন্য অন্যান্য কন্ডিশন ফুলফিল করার পরে যে সেটাকে আমি প্রিজাম্পটিভ স্কিমে যেতে চাই। এবং প্রিজাম্পটিভ স্কিমে আমরা জানি যেহেতু যে বিজনেসের জন্য বিজনেস পার্টের জন্য 44AD অ্যান্ড 44A এই দুটো পার্ট রয়েছে, অ্যান্ড প্রফেশনালদের জন্য নোটিফাইড প্রফেশনালদের জন্য 44ADA রয়েছে। তো যেহেতু এটা বিজনেস ইনকাম, তো যদি প্রিজাম্পটিভ অ্যাপ্লিকেবিলিটি পেয়ে যাই তাহলে 44ADতে যাব না 44AEতে যাব। তো এই ব্যাপারে ইনকাম ট্যাক্স ল কি বলছে, তো লফুলি আমি ম্যাটারটা আপনাদের সামনে এটা ডিসকাস করছি আজ। তো এটা বুঝতে গেলে প্রথমে আমাদেরকে সেকশন 44AE এটা বুঝতে হবে। সেকশন 44AE অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। এক্ষেত্রে কিন্তু আমি পুরো ইলাবোরেটলি ডেসক্রাইব করছি না, আমি জাস্ট ব্যাপারটা নর্মালভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। কি সেকশন 44AE সাবসেকশন 1-এ কিন্তু ক্লিয়ারলি বলা আছে যে এটা যাদের গুডস ক্যারেজ থেকে যাদের ইনকামগুলো আসে তারাই কিন্তু 44AEর মধ্যে এলিজিবিলিটি পাবে। এবার সেখান থেকে আরও ডেসক্রাইব করা হয়েছে কি 10টির বেশি হলে 44AEর মধ্যে যাওয়া যাবে না, প্রিজাম্পটিভ স্কিমে আসা যাবে না যদি 10টির বেশি গুডস ক্যারেজ থাকে। তো আরও বিভিন্ন রকম যে কন্ডিশনস দেওয়া আছে সেগুলোর ব্যাপার নিয়ে আমি ডিসকাস করছি না। আমি বলছি যে সেক্ষেত্রে তাহলে এটা কি বুঝতে পারলাম আমরা, যে 44AEতে যদি আমাদের ক্লেম করতে হয় তাহলে সেটা অবশ্যই গুডস ক্যারেজ থেকে ইনকাম জেনারেট হতে হবে। তো গুডস ক্যারেজ কোনগুলো? গুডস ক্যারেজ থেকে প্লাইং হতে পারে, হায়ারিং হতে পারে, লিজিং হতে পারে, যে কোনো পারপাস ইনকাম জেনারেট হতে হবে। তাহলে গুডস ক্যারেজ কোনগুলো? সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে সেকশন 44AE সেখানে এক্সপ্লানেশনে ডেসক্রাইব করা আছে যে গুডস ক্যারেজ হলো গুডস ক্যারেজের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটা অ্যাজ ইট ইজ মোটর ভেহিকেলস অ্যাক্ট 1988 সেখানে 2 নম্বর সেকশানে যেটা ডেসক্রাইব করা আছে অ্যাজ ইট ইজ এইখানেও সেই একই ডেসক্রিপশন, এই একই ডেফিনেশন অ্যাপ্লিকেবল হবে গুডস ক্যারেজের জন্য। তো এবার দেখি আমরা মোটর ভেহিকেলস অ্যাক্ট 1988 এখানে কি বলা আছে। সেইখানে সেকশন 2 সাবসেকশন 14-এ গুডস ক্যারেজ বলতে সেই সব মোটর ভেহিকেলকে বোঝানো হয়েছে যেগুলো গুডস ক্যারি করার জন্য তৈরি করা হয় বা অ্যাডপ্ট করা হয়, বা যদি সেগুলো গুডস ক্যারি করার জন্য তৈরি বা অ্যাডপ্ট নাও করা হয়ে থাকে, কিন্তু যখন সেগুলো গুডস ক্যারি করে বা গুডস অ্যাডপ্ট করে সেই সময়ের জন্য সেই সব মোটর ভেহিকেলগুলো গুডস ক্যারেজ। তাহলে গোদা বাংলা কথা এটা বোঝা গেল যে 44AEতে যদি আমাদের যেতে হয় তাহলে অবশ্যই ইনকামটা জেনারেট হতে হবে গুডস ক্যারেজ থেকে, গুডস ক্যারি করে সেই সব ভেহিকেলগুলো থেকে। তাহলে পুরো ক্লিয়ার হয়ে গেল যে যাদের প্যাসেঞ্জার ক্যারি করে এই রকম কার রয়েছে এবং সেইগুলো থেকে যারা ফেয়ার সেইগুলো যারা হায়ারিং চার্জ মারফত আর্নিংস করে সেগুলো কিন্তু 44AEর মধ্যে আসবে না। তাহলে সেগুলো কোথায় যাবে? সেগুলো 44ADতে যাবে। 44ADতে প্রথম সাবসেকশন 1-এ প্রথমেই বলে দিয়েছে যে ফর এলিজেবল এলিজেবল অ্যাসেসি হতে হবে ক্লেম করার জন্য, এবং এলিজেবল বিজনেস হতে হবে। এবং তারপরে সেগুলোর মধ্যে 44ADর মধ্যে আরও কিছু কন্ডিশনস রয়েছে যেগুলো এখন এর মধ্যে ডেসক্রাইব করছি না আমি। তো এলিজেবল অ্যাসেসি তো হবেই, ইন্ডিভিজুয়াল 44ADর জন্য এলিজেবল অ্যাসেসি এবং এলিজেবল বিজনেস। ডেফিনেটলি এই যে প্যাসেঞ্জার ক্যারেজটা সেটা গুডস ক্যারেজের মধ্যে পড়ছে না, সুতরাং 44AE এটার মধ্যে অ্যাপ্লিকেবিলিটি নেই, সুতরাং সেটা এলিজেবল বিজনেস 44ADর জন্য। কারণ 44ADর মধ্যেও কিন্তু এক্সপ্লানেশনে বলে দিয়েছে যে যেই সব বিজনেসগুলো 44AEর যে বিজনেসটা 44AEর পক্ষে এলিজেবল, এইর মধ্যে এলিজেবল, সেইটা কিন্তু 44ADতে এলিজিবিলিটি নেই। তো যেহেতু এটা প্যাসেঞ্জার ক্যারেজ 44ADর মধ্যে সেটা
এর মধ্যে এলিজিবিলিটি পেলো না, সেহেতু কিন্তু এটা 44ADর মধ্যে এলিজিবল হয়ে গেল। তাহলে যদি কেউ গুডস ভেহিকেল থেকে আর্নিং করে তাহলে 44A, আর যদি কেউ প্যাসেঞ্জার ভেহিকেলস থেকে আর্নিং করে সেটা 44ADর মধ্যে যাবে। নমস্কার। ইনকাম ট্যাক্স এবং জিএসটি সংক্রান্ত যে কোনো লিটিগেশন, অ্যাসেসমেন্ট, জিএসটি ডিপার্টমেন্টাল অডিট 65, স্ক্রুটনি, রেড, এগুলোর লিগাল সলিউশন পেতে এবং এই সব কেসগুলো হ্যান্ডেল করার জন্য বা ইনকাম ট্যাক্স রিটার্নস, জিএসটি রিটার্নস করার জন্য যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।